হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো। তবে সবার আগে শ্রীরাম রাঘবান পরিচালিত এবং আগস্তানন্দা অভিনীত আপকামিং বলিউড সিনেমা ম্যাড ডগ ফিল্মসের 21-এর ট্রেলার রিভিউ করবো। ট্রেলারটা গতকাল মেকার অফিসিয়ালি ড্রপ করেছে। ট্রেলারটা আমি তখন রিভিউ করতে পারিনি, আমার একটু ব্যস্ততা ছিল গতকাল। এখন রিভিউ করছি, তার জন্য অত্যন্ত আমি দুঃখিত। তো আশা করি আপনারা জানেন অরুণ ক্ষেত্রপালের জীবনকে কেন্দ্র করে এই ছবিটা নির্মিত হচ্ছে। সেকেন্ড লিউটেন্যান্ট 21 বছর বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, দেশকে প্রোটেক্ট করবার জন্য। এবং দুর্দান্ত একটা জার্নি, একটা দুর্দান্ত একটা গ্লোরিয়াস লাইফ, এবং এরকম মানুষকে নিয়ে বায়োপিক হওয়া উচিত। একটা পারফেক্ট মানুষকে বেছে নিয়েছেন শ্রীরাম রাঘবান পরিচালক হিসেবে বায়োপিক নির্মাণ করবার জন্য। এবং কিছু মানুষ হয় না, যাকে নিয়ে বায়োপিক হলে আপনার মনে হয় যে এই গল্পটা তো দেখতেই হয় বড় পর্দায়। এই পার্টিকুলার মানুষটির জীবন কিন্তু ঠিক সেই রকম। তো এটা প্রথম প্রশংসনীয় জিনিস। এই ট্রেলারটা দুর্দান্ত লেগেছে আমার। এখানে আগস্তানন্দার পারফরমেন্স আমি যা এক্সপেক্ট করছি তার থেকে কিন্তু বেটার পেয়েছি। একটা পার্টিকুলার দৃশ্য রয়েছে যেখানে সে তার মাকে বলছে, মা আমি যুদ্ধে যাচ্ছি, এবং সেখানে তার যে এক্সাইটমেন্টটা, 21 বছর বয়সে না একটা ইনোসেন্স থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যেটা করতে চাইছেন সেটার প্রতি একটা মানে আলটিমেট লেভেলের প্যাশন এবং একটা এক্সাইটমেন্ট যুদ্ধে যাওয়ার জন্য, মানে যা ভাবা যায় না। অন্য কেউ হয়তো টেন্সড হয়ে যাবে, বা আর্মি ম্যান হয়তো কেউই টেন্সড হবে না, প্রত্যেকেই মেবি একটু সিরিয়াস হয়ে যাবে, কিন্তু তার মধ্যে যে একটা এক্সাইটমেন্ট, যে আনন্দ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা জাস্ট ইউনিক। এর থেকে বেশি আপনি কি বলবেন। এবং লাস্টে গিয়ে যেখানে ট্রেলারটা এন্ড হচ্ছে, সেখানে একজন আর্মি অফিসার এসছে, সিনিয়র আর্মি অফিসার, তাকে বলছে থ্যাংক ইউ স্যার, 21 বছর বয়স আমার। যখন বয়স তাকে জিজ্ঞাসা করেছে, তার বলছে আমরা স্যার যুদ্ধে যাচ্ছি। তো সেখানে যে তার এক্সাইটমেন্টটা, মানে সেটা মানে কিছু ক্ষেত্রে হয় কি, যে যুদ্ধ শব্দটার ওজন বোঝবার বয়স হয়নি, কিন্তু যুদ্ধ করবার বা যুদ্ধে লড়বার দেশের জন্য সেটার ম্যাচুরিটি এসে গেছে। মানে একটা অদ্ভুত ডিলেমা, কিন্তু সেটাকে দুর্দান্তভাবে ক্যাপচার শ্রীরাম রাঘবন পরিচালক হিসেবে করেছেন, এবং আগস্তানন্দা সেই পারফরমেন্সটা পুল অফ করেছে বলেই আমার মনে হচ্ছে ট্রেলার দেখে। মানে আমি খুবই আশাবাদী হয়ে পড়লাম এই ট্রেলারে তার পারফরমেন্স দেখে। আমি এরকম পারফরমেন্স অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিলাম না। শ্রীরাম রাঘবন কেন তাকে নিয়েছে সেটাকে নিয়েও যে প্রশ্ন আমার মাথার মধ্যে আসেনি তা সত্যি বলতে নয়, কিন্তু ট্রেলারটা কিন্তু কোথাও একটা আমাকে প্রচণ্ড আশা দিচ্ছে। এবং এই ট্রেলারটাকে মানে যে জায়গাতে আগস্তানন্দার ক্যারেক্টারটাকে একজন বারণ করছে যে তুমি আর যেও না, এবং সেখানে সে বলছে যে এখনও আমার বন্ধুকে মানে বন্দুকটা আমার চলছে, এবং আই উইল গেট দ্যাট বাস্টার্ডস বা দোজ বাস্টার্ডস, এরকম কিছু ডায়লগ রয়েছে। সেই সংলাপটা যেভাবে বলেছে আগস্তানন্দা, জাস্ট ব্রিলিয়ান্ট। এবং তার পরবর্তীতে ট্রেলারটা যে জায়গায় চলে যায়, আমি সিরিয়াসলি বলছি ইন্টারন্যাশনাল লেভেল। মানে ওই ডায়লগটা দেওয়ার পরে আগস্তানন্দা একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে এনিমি, তার মুখের পাশ দিয়ে একটা কাইন্ড অফ আর কি বুলেট চলে যাচ্ছে, এবং তার পরবর্তীতে ট্রেলারটা যে জায়গায় যায়, জাস্ট নেক্সট লেভেলের মজা এসে গেছে। ব্রিলিয়ান্ট, মানে শেষ ভাগটা ট্রেলারটা টপ নচ। এবং এখানে একটা প্রেমের অ্যাঙ্গেল থাকবে, তো সেই দিকটা কতটা স্পেস পায়, এবং সেই দিকটা ছবিতে আমাদের কতটা ইমোশনাল করতে পারে, সেই নারী চরিত্রে কতটা গল্পের প্রয়োজন থাকে, সেগুলো দেখবার মতন ব্যাপার হবে। 21 বছর বয়স, তো সেখানে কামিং অফ এজ জনরার অ্যাঙ্গেল কিন্তু শ্রীরাম রাঘবনের মতন পরিচালক অন্য কেউ আনলে হয়তো আনতো না, কিন্তু এই গল্পটাই এমন যে সেখানে কামিং অফ এজ জনরার একটা মেবি টাচ আমরা দেখতে পেতে পারি। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা বাস লেভেল 2 কে কেন্দ্র করে। কয়েক সপ্তাহ আগেই ছবিটা হলে মুক্তি পেয়েছিল, এবং খুব সম্প্রতি জাস্ট 22 তারিখে, অ্যাকচুয়ালি 22শে অক্টোবর নেটফ্লিক্সে এই ছবিটা মুক্তি পেয়ে গেছে। এবং সেখানে কিন্তু এই ছবিটা ম্যাসিভ একটা দামে বিক্রি হয়েছে। একটা গুজরাটি ছবি হিসেবে হাইয়েস্ট এভার রেকর্ড হয়েছে অ্যাকচুয়ালি 3.5 কোটি টাকাতে এই পার্টিকুলার ছবিটার গুজরাটি ভার্সনটা এবং হিন্দি ভার্সনটা কিন্তু নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়েছে। এটা ডেফিনেটলি খুব ভালো ব্যাপার যে একটা ছবি যেটা হিন্দি বেল্টে খুব যে বড় কালেকশন করেছে তা নয়, কিন্তু ছবিটাকে নিয়ে যে মানুষের একটা এক্সাইটমেন্ট আছে, এটা নেটফ্লিক্স বুঝতে পেরেছে, এবং সেই জায়গা থেকে মেকাররা প্রপার একটা দাম পেয়েছে যেটা তারা কোথাও ডিজার্ভ করে। তো এটা কোথাও একটা বাস লেভেল 3 মেকাররা যদি কোনোদিন বানায়, আশা করি আমি বানাবে, ডেফিনেটলি বানাবে। এরকম একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে বাস লেভেল 2, এত ভালো ছবি হয়েছে। তো সেই জায়গা থেকে এটা কোথাও একটা শুধুমাত্র তো অর্থনৈতিক ব্যাপার না, তার সঙ্গে একটা মেন্টাল বুথ, যে চলো পরের ছবিটাকে প্রয়োজন যদি হয়, সাবজেক্ট যদি ডিমান্ড করে, তাহলে কিন্তু আমরা লেভেল আপ করতে পারবো, মানে লেভেল আপ মানে স্কেল আপ আর কি করতে পারবো। তো সেই জায়গাটা কোথাও একটা অপরচুনিটি, যে আচ্ছা ঠিক আছে বাস লেভেল 3 অডিয়েন্স দেখলে আমরা এবার 3.5 কোটি, তো পরের বার মেবি 10 কোটি টাকা পাবো, এটা কনফিডেন্স দেয় ডেফিনেটলি। শুধুমাত্র টাকাটা সব ক্ষেত্রে টাকা নয়, তো খুব ভালো ব্যাপার। এর পরবর্তী আপডেটটা প্রভাসকে কেন্দ্র করে, তার আপকামিং সিনেমা স্পিরিট, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত। আপনারা সকলেই জানেন, জাস্ট কয়েকদিন আগে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো সেই ছবিটাতে ডনলি থাকতে পারে এরকম একটা রিপোর্ট বহু আগে এসেছিল, বহু মাস আগে। আশা করি আপনাদের মনে আছে, আপনার সঙ্গে সেই আপডেট প্রিভিয়াসলি আমি একটা আপডেট ভিডিওতে শেয়ারও করেছি। তো বর্তমানে কিন্তু সেটাতে আরও একটা কনফার্মেশন আসছে। কোথাও একটা কোরিয়ান যে সমস্ত রিপোর্টস রয়েছে, কোরিয়ান মিডিয়ার রিপোর্টস, তারা কিন্তু এখানে ইনশিওর করছে যে হ্যাঁ, ডনলির কিন্তু এন্ট্রি অ্যাকচুয়ালি স্পিরিট ছবিতে হতে চলেছে। এবং শুধুমাত্র সেটা নয়, খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হবে, এবং প্রভাসের সঙ্গে কিন্তু কোথাও একটা টাসেল এখানে ডনলির ক্যারেক্টারটা এই ছবির মধ্যে আমরা দেখতে পেতে চলেছি। সেরকমটাই কিন্তু কোরিয়ান মিডিয়ার বিভিন্ন রিপোর্ট
রিপোর্টস বলছে। এবার দেখা যাক যে সত্যি সেটা প্রমাণিত হয় কিনা, নাকি এটা জাস্ট একটা ফেক নিউজ। তবে কোরিয়ান মিডিয়া যখন রিপোর্ট করেছে সেখানে কিন্তু ফেক হওয়ার চান্স জিনিসটা কিন্তু কোথাও একটা কম, মানে নর্মালি কিন্তু এটা হতে দেখতে পাওয়া যায় না যদি ভুল হয়, মানে ভুয়ো হলে এটা হতো না। তো দেখা যাক যে শেষ অবধি সেটাকে কেন্দ্র করে মেকারদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এর পরবর্তী আপডেটটা আমাদের বাংলা সুপারস্টার দেবকে কেন্দ্র করে তার আপকামিং সিনেমা প্রজাপতি 2 ক্রিসমাসে অবশেষে আসতে ছবিটা, সেটার ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে গেছি। এখন কয়েকদিন একটা মিটিং হচ্ছিল, সেখানে এটা কনফার্ম করে দেওয়া হয়েছে প্রজাপতি 2 এই ক্রিসমাসেই আসছে এবং মিতিন মাসির সঙ্গে ক্ল্যাশ করবে আর এসবি ফ্রাইডের ছবি থাকবে, আপনারা সকলেই জানেন। তো প্রজাপতি 2 এর কিন্তু র্যাপ আপ হয়ে গেছে ফাইনালি, এবং সেটা কিন্তু দেব অফিসিয়ালি সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছেন, কনফার্ম করে দিয়েছেন যে হ্যাঁ র্যাপ আপ ছবিটার হয়ে গেছে। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।